তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো আমি বিশাল, তোমরা দেখছো ফুটবল উইথ বিশাল ইউটিউব চ্যানেল। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু কলকাতা ডার্বির টিকিট নিয়ে আপডেট তোমাদের দেবো। এবং এছাড়াও তোমাদের কিন্তু গতকাল কিন্তু আমি আপডেট দিয়ে দিয়েছিলাম শর্টের মাধ্যমে এবং কমিউনিটি পোস্টে কিন্তু পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম যে টিকিট কিন্তু রিলিজ হয়ে গেছে এবং কোথায় রিলিজ হয়েছে না হয়েছে সেটাও কিন্তু বলে দিয়েছিলাম। তো আজকেও কিন্তু এই ভিডিওতে তোমাদের ডিটেল হবে, তোমাদের ডিসকাস করবো টিকিটের ব্যাপারে, কত কি প্রাইস আছে এবং কবে কি পিক আপ লোকেশন হ্যান ত্যান বাগেরা সবকিছু তোমার সঙ্গে আমি শেয়ার করবো আজকে এই ভিডিওতে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, একটু হলেও হেল্পফুল হবে এই ভিডিওটা। তো আশা করছি তোমরা কি ভিডিওটাকে পুরোটা দেখার অনুরোধ রইলো। আর যারা যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজেদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে তোমরা কোন টিমের সাপোর্টার। তোমরা যদি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাপোর্টার হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই জান মোহামেডান লিখতে একদম ভুলো না। তোমরা যদি মোহনবাগান সাপোর্টার হয়ে থাকো তাহলে কিন্তু জয় মোহনবাগান লিখতে একদম ভুলো না। তো বেশি ভিডিওটা বড় না করে তোমাদের স্টার্ট করি, একদম পয়েন্ট টু দ্য টপিক করি। তো প্রথমেই যদি বলে দিই যে টিকিট তোমরা কোথা থেকে পাবে। তো টিকিট তোমরা কিন্তু পেটিএম ইনসাইডার পাবে, ঠিক আছে। পেটিএম ইনসাইডার তোমরা কিন্তু যাও, গুগলে যাও বা তোমরা প্লে স্টোরে যাও, ওখানে পেটিএম ইনসাইডার সার্চ করো। পেটিএম ইনসাইডার সার্চ করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে ওখানে অ্যাপটা। এবং অ্যাপে যখন ডাউনলোড হয়ে যাবে অ্যাপটা, তখন অ্যাপটাকে কিন্তু লগ ইন করে অ্যাপটার উপরে দেখবে সার্চ বার আছে, সার্চ বারে ওখানে তুমি মোহনবাগান ভার্সেস মোহামেডান বা মোহামেডান ভার্সেস মোহনবাগান সার্চ করলে কিন্তু ওখানে টিকিটের বা তোমার ওখানে একটা ব্যানার বলো, পোস্টার বলো, ওটা চলে আসবে, ঠিক আছে। তো ওটা ক্লিক করার পর তোমরা কিন্তু ওখানে দেখতে পাবে যে গ্যালারি দেখতে পাবে A1 A2 A3, মানে এরকম যা যা গ্যালারি হয় আর কি, যুবভারতী ক্রীড়াঙ্গনে। তো সেই রকম তোমরা কিন্তু স্ট্যান্ডস দেখতে পারবে। তো A1 B2 BC এরকম কিন্তু তোমরা দেখতে পাবে। তো ওখানে তোমরা দেখবে একটা ব্র্যাকেটে লেখা থাকবে A1 হোম বা A2 হোম বা অ্যাওয়ে, এরকম দেখতে লেখা থাকবে, ঠিক আছে। তো এখানে তোমরা যদি মোহনবাগান সাপোর্টার হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাওয়ে ফ্যান্স হিসাবে সেই ম্যাচটা দেখতে যাচ্ছ। আর হোম ম্যাচ কিন্তু এটা মোহামেডানের। তো হোম ম্যাচ যারা যারা দেখতে চাইছো তারা কিন্তু হোমে বুক করবে, কেন কিনা হোম মানে এখানে কিন্তু মোহামেডান, অ্যাওয়ে মানে কিন্তু মোহনবাগান। তো বলে দিই কোন কোন গ্যালারি কার কার জন্য। তো A1 কিন্তু A1 এখানে হোম আর অ্যাওয়ে বলে লেখাই থাকবে, যেখানে কিন্তু মোহনবাগানও আছে মোহামেডানও আছে। যেখানে কিন্তু মোহনবাগানের A1 এর জন্য কিন্তু 150 টাকার টিকিটের দাম ভাই, 150 টাকা। অপরদিকে A1 মানে হোম ম্যাচ যেটা আছে মানে মোহামেডান, সেটা কিন্তু 100 টাকা। A2 মোহনবাগানের আছে, A2 মোহামেডানের আছে, A2 হচ্ছে 350 মোহনবাগানের জন্য, 150 টাকা মোহামেডানের জন্য। তো বুঝতে পারছো ভাই, প্রাইসিং এর মধ্যে কিন্তু ডিফারেন্স অনেকটাই আছে। মানে মোহামেডান স্পোর্টিং ক্লাব যেহেতু হোম ম্যাচ খেলছে, তো তাদের টিকিটের দাম কিন্তু অনেকটাই তুলনামূলক কম মোহনবাগানের ক্ষেত্রে। তো B1 যদি বলে দিই, B1 B2 B3 এই তিনটে গ্যালারি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং এই তিনটে গ্যালারির টিকিটের দাম কিন্তু 100 টাকা, 150 টাকা এবং 100 টাকা। আর C1 C2 C3 যেটা হচ্ছে মোহনবাগানের জন্য, সেটা হচ্ছে 100 থেকে 350 মধ্যে। এবং D1 D2 D3 সেটাও কিন্তু মোহনবাগানের জন্য 150 থেকে শুরু করে 350 অব্দি আছে। D1 D2 D3 মোহনবাগানের জন্য। আর ভিআইপি গ্যালারিতে যারা যারা যেতে চাইছো তাদের জন্য কিন্তু 1200 থেকে শুরু আছে, তোমরা কিন্তু ওখান থেকে চুজ করতে পারবে। বাট সত্যি কথা একটা কথা বললে, যেরকমটা আমাদের বুক মাই শোতে, ঠিক আছে, বুক মাই শোতে যেরকমটা ইজি প্রসেস হয়, এখানে কিন্তু অতটা ইজি না, এখানে এতটা জটিল ভাবে করেছে না। মানে লিটারালি ভাই, প্রথমবার আমি যখন বুক মাই মানে আমি যখন পেটিএম ইনসাইডার খুললাম চেক করার জন্য বা ভিডিও আপলোড করার জন্য যে কি হচ্ছে না হচ্ছে, সেটাখানে না আমি পুরো কনফিউজ হয়ে গেছিলাম যে এখানে কি দেখা যাচ্ছে। A1 হোম, A2 হোম, মানে অ্যাওয়ে হোম। তারপরে আস্তে আস্তে যখন ঘাটাঘাটি করলাম তখন দেখলাম প্রাইসেরও ডিফারেন্স আছে, এবং হোম অ্যান্ড অ্যাওয়ে যেটা হয়েছে সেটা কিন্তু হোম মানে মোহামেডান, অ্যাওয়ে মানে মোহনবাগান। তো সেই হিসাবে তোমরা কিন্তু বুক করবে। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর পিক আপ লোকেশন তোমাদের জানিয়ে দিই। তো পিক আপ লোকেশন এখানে দুটো দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যুবভারতী গেট নাম্বার 1 আর গেট নাম্বার 4। গেট নাম্বার 4 এখানে বলা হয়েছে অ্যাওয়ে স্ট্যান্ডসের জন্য, গেট নাম্বার 1 কিন্তু হোম স্ট্যান্ডসের জন্য, ঠিক আছে। মানে গেট নাম্বার 4 মোহনবাগানের জন্য, গেট নাম্বার 1 কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য তোমরা টিকিট পিক আপ করতে পারবে। এবং টিকিট পিক আপের ডেট কিন্তু সেইগুলো কিন্তু তোমাদের ইমেলের মাধ্যমে সেন্ড করে দেবে বা তোমাদের নোটিফিকেশন দিয়ে দেবে। আর পরবর্তীকালে আমার কাছে নোটিফিকেশন আসলে আমি অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করে দেবো। তো আশা করছি এটুকুনি তোমাদের অনেকটাই হেল্পফুল হয়েছে। যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আশা করছি আর কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ারটা করতে একদম ভুলো না। চলো টাটা, টেক কেয়ার।